যখন নাকি এই আব্দুর রহিম চাচার কাছ থেকে বিদায় নিয়ে বলতেছেন, চাচা আমাকে একটু ঘরটা দেখায় দেন। বাজান ঘরের পিছনে যখন গিয়েছে, আব্দুর রহিম তাকে দেখে আব্দুর রহিমের মা ঘরের ভিতরে শুয়ে আছে, ঘরের বেড়াগুলো ঠিক নাই। মায়ের পেট আর পিঠ দুইটা এক হয়ে গেছে, না খায়া থাকতে থাকতে পেটের দিকে যখন তাকাইছে, তখন মনে মনে চিন্তা করে, আহারে এই পেটের ভিতরে তো আমি 10 মাস 10 দিন ছিলাম, আমার মায়ের থাকার মতো আজকে কোনো জায়গা নাই গো, অথচ আমার বিশাল বড় ফ্ল্যাটে থাকার মতো মানুষ নাই, আমার মতো কুলাঙ্গার তো আর কেউ হতে পারে না। হঠাৎ করে আব্দুর রহিম মা বলে যখন একটা ডাক দিয়েছে, মা তখন শোয়াই থেকে লাফ দিয়ে বসে পড়ছে, বলে আব্দুর রহিম কই আমার আব্দুর রহিম। আব্দুর রহিম দৌড়ায় চলে গেছে, মা ও মা তুমি আমাকে মাফ করে দাও, মা তুমি আমাকে মাফ করে দাও। আব্দুর রহিমের মাকে যখন এই কথা বলছে, বলে বাবা তোকে আমি মাফ করে দিয়েছি। বলে মা তোমাকে একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে আজ থেকে 25 বছর আগে তোমাকে আমি ছেড়ে গিয়েছি, তখন আমার কণ্ঠটা ছিল ছোট্ট ছোট্ট কণ্ঠ, চিকন কণ্ঠ, বলে এখন তো কণ্ঠটা ভারী হয়ে গেছে। বলে মা তুমি আমার ডাকটা শুই না কেমনে বুঝলা? মা ডেকে বলে আব্দুর রহিম রে, হাজার হাজার বাছুর যদি মাঠের ভিতরে বাঁধা থাকে, আর যদি গোয়াল ঘর থেকে মা শুনে হাম্বা ডাক, তখন বুঝতে পারে আমার বাছুর হাম্বা বলে ডেকেছে। ঠিক কিনা জোরে কর। কারণ কি জানোস রে বাবা, মায়ের নারের সাথে সন্তানের একটা সম্পর্ক আছে, এই জন্য তোকে চিনে ফেলেছি। বলে মা তুমি আমাকে মাফ করে দাও। মা তখন ডেকে বলে বাজান রে, তুই যে আমাকে একবার মা বলে ডাকছো, আমি মা তোর সব অপরাধ মাফ করে দিয়েছি। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই মা বাবা এমন একটা সম্পদ, হাজারো অন্যায় করলো মাফ করে দেয়। ঠিক কিনা স্যার? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। মা বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং যাদের